নিউ ইয়র্ক সিটিতে রবিবার বহুল আলোচিত যানজট টোল কার্যকর হয়েছে। এখন থেকে ম্যানহাটনের 60 স্ট্রিট ব্যবহারকারীদের কমপক্ষে $9 টোল দিতে হবে। প্রথম দিনে টোল নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন সড়ক ব্যবহারকারীরা। অনেকেই উদ্যোগকে পরিবেশ বান্ধব মনে করলেও কেউ কেউ বলছেন এর ফলে মানুষের অর্থনৈতিক ভোগান্তি বাড়বে। লন্ডন, সিঙ্গাপুর, স্টকহোম শহরের মতো নিউ ইয়র্কেও কার্যকর করা হলো যানজট টোল। রবিবার প্রথম দিনের মতো ম্যানহাটনের 60 স্ট্রিট ব্যবহারকারীরা নতুন এক অভিজ্ঞতা পেলেন। সড়কে চলা ছোট গাড়িগুলোকে বাড়তি টোল গুনতে হয়েছে $9 করে। যাদের ইজি পাস নেই তারা টোল দিয়েছেন আরও 50% বেশি, $13.50 করে। এছাড়া ট্রাকগুলোকে টোল দিতে হয়েছে $14.40 করে। দীর্ঘ 5 বছর ধরে এই টোল কার্যকর করার পরিকল্পনা করা হলেও দীর্ঘ আইনি লড়াই এবং প্রশাসনিক জটিলতা কাটিয়ে রবিবার থেকে দেশের প্রথম কোনো সিটি হিসেবে ম্যানহাটনে যানজট টোল কার্যকর করা হলো। এমটিএ বলছে এর ফলে যানজট ও বায়ুদূষণ কমিয়ে আনার পাশাপাশি বছরে $20 বিলিয়ন সাশ্রয় করা সম্ভব হবে। নাগরিকদের অনেকেও স্বাগত জানিয়েছেন এই উদ্যোগকে। That's about all, and it isn't that much. I think for the city it's good, less traffic. For the poor people it's bad. তবে শুরু থেকেই এই যানজট টোলের বিপক্ষে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। এক পোস্টে দায়িত্ব নেওয়ার পর এই টোল বাতিলের ঘোষণার পাশাপাশি তিনি বলেছেন ম্যানহাটন ব্যবসা করার জন্য, ব্যবসা বন্ধের জন্য নয়। 60 স্ট্রিট ব্যবহারকারী অনেকেও মনে করছেন মূল্যস্ফীতির কারণে ভোগান্তিতে থাকা মানুষের জন্য এই টোল বাড়তি চাপ তৈরি করবে। I think it's very bad. It's a tax on the people who can least afford it, and it's outrageous. I don't even have a car, but I think it's horrible. However, I've been speaking to so many drivers who say it's going to affect their businesses. So, the problem is it's going to hurt some people and help other people, and that's a shame that some people are going to feel the pain of it. সোম থেকে শুক্রবার ভোর 5টা থেকে রাত 9টা পর্যন্ত এবং শনি রবিবারে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত বাড়তি টোল আদায় করা হবে। তবে ছুটির দিন আর বাড়তি টোলের কারণে রবিবার উল্লেখযোগ্য হারে কম ছিল ব্যস্ত এই সিটিতে গাড়ির সংখ্যা। তবে বাড়তি এই টোল শুধুমাত্র এই সড়ক ব্যবহারকারী গাড়ির চালকদের জন্য সমস্যা তৈরি করবে তা কিন্তু নয়। একই সঙ্গে এই সড়কের আশপাশে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের ক্ষেত্রেও এটি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইহসান জুয়েল, TVN 24, ম্যানহাটন, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।